আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী বিবি ব্যবহার করেছে ফরজ গোসল, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি এন্ডিমিন টাইম রাস্তা দিয়া যায় আর ডাক দি বলে নবী মোহাম্মদ দুনিয়ায় নেই। আল্লাহ নবী মোহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে। বাদান রে কেউ চলে গেলে চলে যেতে দেন, সবার চোখে পানি আসবে না। সাহাবী যখনই শুনলেন কুতিলা মুহাম্মাদ, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, এই সাহাবী মুখের মধ্যে পানি নিয়েছিলেন কুলি করার জন্য। হ্যাঁ বন্ধু, তো করে মুখ থেকে পানিগুলি ফেলে দিল, নাপাক শরীর নিয়ে বিবির কাছে দৌড়ে গেল। যাইয়া ডাক দিয়ে বলে হ্যাঁ বিবি, তোরা বাড়ি দে রে, তোরা বাড়ি দি, যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন, কি কারণ বুঝলাম না। সাহাবী কান্দার ডাক দিয়ে বলে বিবি শোনো নাই, কে জানি বললো এতিম নবী মুহাম্মদের কাফেররা মাইরা ফলাইছে। আরে বিবি আমি কার জন্য গোসল করবো রে, আমার নবী দুনিয়ায় নাই। দেরে বিবি দে, বিদায় দিয়ে দে, বিদায় দ্বারা বিবি বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না দেখা হবে হাসর ময়দানে। আবার সাহাবীর বিবি হ্যাঁ দেখা হবে কিয়ামতের ময়দানে। আবার সাহাবী তারা বাড়ি লইয়া নাপাক শরীর লইয়া একটা তোর মারিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কিছু কয়েকটা কাফেরকে কতল করলেন রে বাবা। হঠাৎ করে কাফেরের একদল সাহাবীর পিছন থেকে উপর জুপুরি আঘাত করলো। কাফের বেঈমান কাফেরদের আক্রমণে সাহাবী আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে এই সাহাবী শহীদ হয়ে গেলেন। কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে আরে সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যে আর আমার দিন, আল্লাহর দিন, আমার আদর্শ বাস্তবায়ন করার জন্যে যারা জীবন দিয়ে শহীদ হইল রে, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানা দিলাম এই শহীদ সাহাবীদের লাশ খুদে খুদে বের করো। আমি নবীজি বলে দিলাম এই শহীদদের লাশ খুদে খুদে বের করে বিনা গোসলে কবর দিয়া দাও। এবার সাহাবী একদল জামাত সাহাবীরা সম্মিলিতভাবে শহীদ সাহাবীদের লাশ খুদে খুদে বের করা শুরু করলো। বাজানে হঠাৎ করে একজন সাহাবী আমার ভাইরা হানজালার লাশ খুঁজতেছে। আমার নবীজিকে বহু দূর থেকে সাহাবী নজর করে দেখতেছে। আউলাকে সে পাগলিনী বেশি গো, একজন মা বহু দূর থেকে দৌড়ে দৌড়ে আসে আর কান্দার ডাক দিয়ে বলে সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন গো নবীজি, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন কে গো মা তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেনই বা তোমার স্বামীরে বিনা গোসলে কবর দিব না, পরিচয় বলো। বিবি কান্দার ডাক দিয়ে বললেন নবী আমার স্বামীর নাম হযরতে হানজালা, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা, এনারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করার জন্যে পানির কাছে গিয়েছিল গো নবীজি। ও নবীজি ঠিকই
মুহূর্তে কে যেন বলেছে আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। হুজুর আমার স্বামী গোসল করেন নাই। ওগো নবীজি গোসলের কথা বুঝলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়া নাপাক শরীর লয়ে শহীদ হয়ে গেছে। তাই আমি বলি আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আমার হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো। আমি নবী মুহাম্মদ নিজেই হানজালার লাশ ধোয়া দেব। আমার ভাইরা যে চলে যাবে চলে যাইতে দিবেন গো। কান্না যদি কারো না আসে আশিক রাসূল যারা তাদের দিল নরম হয়ে যাবে, তাদের চোখ থেকে পানির ফোঁটা পড়বে। মুসলমান ভাইরে হাসরের ময়দানে তোমার আমার এই চোখের পানি নবীজি পর্যন্ত পৌঁছায় দিবে। একটু দিল নরম করে এ মা বোনেরা, এ ছাত্র ভাইরা, আর যুবক বন্ধুরি, এই পাগলের অবহেলা কইরো না। এই পাগলের হাত কিন্তু নবী পর্যন্ত লাগানো, কারণ আমি যারে ধরেছি উনি যারা হাতে হাত রেখেছেন, উনি যার হাতে হাত রেখেছেন এই হাত লাগতে লাগতে কিন্তু মুহাম্মদ নবীর হাত পর্যন্ত লাগানো। কাজে আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমার দিল বলে গো আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাজারে কেউ কারো দিকে তাকায় না। আমার নবী নাক দিয়ে বললে কই সাহাবীরা রে আমার হানজালার লাশ কই, আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো। আমি মুহাম্মদ নবী নিজে তারে গোসল করাবো। ঠিক আমার ভাইরা এই আওলাদ পাওয়ার পর একজন সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলে, হানজালার লাশ খুঁজে বের করিয়া দৌড় মারিয়া নবীর দরবারে আসলেন। নবীজি বললেন হানজালার লাশ কি পাইছো নাকি? এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে নবীজি গো শুধু পাই নাই, ও গো নবীজি হানজালার লাশ আমি দেখতে পাইয়া আমি অনুধাবন করতে পারতেছি। হানজালার লাশটা বড় চমৎকার লাশ। কেমনে চমৎকার হইল? হানজালারে কে জানি গোসল করা দিছে। হানজালার চুল ভিজা, হানজালার দাড়ি ভিজা, হানজালার গায়ের পশম ভিজা, টাটকা পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছে। আবার নবী ডাক দিয়ে বললেন সাহাবী রে আমি নবী নিজেই হানজালার লাশের কাছে যাব। এইবার মুহাম্মদ নবী আবার আপনার প্রিয় রাসূল মদিনার বুলবুল হানজালার লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছেন হানজালার লাশটা ভিজা, পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। আর বন্ধু এই কান্নাকাটির সময় যে উঠে চলে যাবে শয়তান খুশি হয়ে যাবে। সবার বাইকে কিন্তু মোনাজাত জুটবে না। শেষ ভালোদা সব ভালোদা আমি আর কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। বাজানে কেউ কারো দিকে তাকায়েন না। আল্লাহর হাবিব হানজালার লাশটা দেখিয়া চিন্তিত হয়ে গেলেন। কে হানজালার গোসল করাইলো? ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, নাজার করে দেখেন ফানাজালাত জিবরাইল আমিন। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে জিবরাইল সালাম দিয়ে বললেন নবী কি হইছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবীজি বললেন ভাই জিবরাইল এই হানজালা নাপাক, হানজালাকে গোসল করাবো কিন্তু দেখা যায় হানজালার লাশটা ভিজা। কি ঘটনা কিছুই বুঝলাম না। আল্লাহর নবীর কথার প্রতি উত্তরে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবীজি গো আপনার যে হানজালা আপনার প্রেমে প্রেমিক হইয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ওগো নবীজি গোসল কথা ভুলে যাইয়া আপনার প্রেমে প্রেমিক হইয়া জীবন দিয়া শহীদ হতে পারল। আমার আল্লাহ আপনার এই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আমার আল্লাহ নিজে আপনি নবীর কাছে হানজালার লাশ পাঠাইয়া দিছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে যাইও না,
কেউ হানজালার লাশের কাছে যাইও না, হানজালার লাশের জিম্মাদারি নিয়েছেন শাহে রব্বানা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে নূরানি জালসায়, ধর্মীয় প্রোগ্রামে উম্মতের হক্কানি রব্বানি ওলামা ইকরামদের নেক মজলিসে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন সে পরিমাণ আওয়াজ হয় নাই। ভাই ফ্যানটা একদিক করে দেন, এদিক করে দেন, কেউ আমাকে দিন না, ওদিকে দেন। যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই সে আল্লাহ পাকের গোলামের পরিচয় দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সহিত জিন্দেগিকে বন্দিগি বানিয়ে দেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই এত আস্তে আমিন বলতেছি, অতীতে গুনাহ মনে হয় নাই, আছে তো আমরা আমিন বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবন, কবর, হাসর, মিদান, পুলসিরাত আপনি আলোকিত করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দেগিকে বন্দিগি বানিয়ে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন। ইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আপনার যত মাহবুব বান্দা ওলি আল্লাহর ইন্তেকাল করেছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সমস্ত ওলি বুজুর্গদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন। বর্তমান যে সমস্ত ওলি আল্লাহগণ বেঁচে আছে, আপনার মাহবুব বান্দা, পেয়ারা বান্দা যারা বেঁচে আছে, তাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ আজকের এই মাহফিল, এই জালসা, এই মাদ্রাসা, এই মেহনত আপনি নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, প্রচণ্ড গরম, এই গরমকে উপেক্ষা করে আপনার ওলামা ইকরামের কথা শুনতেছিলেন, শুনতেছেন, শুনবেন। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাই, যাকে এই থানায় আসলে আমি বারংবার দেখতে পাই, আমাদের শ্রদ্ধাভাজন সমাজসেবক আমাদের পলাশ ভাই, এরপর আরও যারা আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনারাও অনেক ব্যস্ত মানুষ, এরপরও দেখেন কষ্ট করে বসে আছেন। আল্লাহ ওনাদের এই কষ্টটাকে দুনিয়া আখেরাতের জন্যে উত্তম জাযা হিসেবে কবুল করেন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, কেউ কথা বলবেন না,
এলোমেলো থাকবেন। এই বাচ্চাদেরকে এগুলো একটু ই করেন ভাইজান, সরান, এক একজন এক এক জায়গায় বসান। ওই যে প্লেট নিয়ে যে বসে আছে ওকে সোজা করেন। প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনা চাই, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মাওলানা আব্দুল সালাম সাহেব এই মাহফিলের ব্যবস্থা করেছেন একটা মাদ্রাসার উদ্যোগে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? বলেন কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস। মাদ্রাসায় পড়লে কি লাভ, বাচ্চাদেরকে পড়াইলে কি লাভ, এটা আমাদের জানা দরকার। আমার ভাইরা, সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা এখানে কথা বলে কেন দেখেন তো। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি এই কথাটা বুঝে থাকেন, বলেন জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? গরম খুব বেশি লাগছে, আল্লাহর নামটাও নিতে মন চায় না। বলেন নির্দেশ কার? আর একবার কন, আর একবার। দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ লিখেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের কওলকে নকল করে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন, ক্লাস মনে করে কথাগুলি শুনবেন। হ্যাঁ, এক সময় আমার কণ্ঠ থেকে আপনারা গান পাইতেন, ছন্দ পাইতেন, কবিতা পাইতেন, তো মাফ করবেন, এখন এগুলো আমার দ্বারা সম্ভব হয় না। যে কয় মিনিট কথা বলবো চেষ্টা করব নিজের সংশোধনের জন্য কথা বলার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবারও আপনাদেরকে স্মরণ রাখার জন্য, বিষয়টা যেন মনে রাখতে পারেন, এজন্য আমি আবারও জিজ্ঞেস করতে চাই, জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন, আর একবার। আল্লাহ। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা কি বাঁচার মাধ্যম? বলেন বাঁচার মাধ্যম। আর বাঁচতে হবে নিজের, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবার আসেন, উম্মতে মুহাম্মদীগণের, উম্মতের হক্কানি আলেমগণ বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? বাঁচার পথ কয়টা? 4টা। আমি আবারও পিছনের দিকে নিয়ে যাচ্ছি বিষয়টা মনে রাখার জন্য। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। খুব খেয়াল করে শুনবেন। বাঁচতে হবে, বাঁচাইতে হবে। ইমানদারদেরকে কে ডেকে বলেছেন? কাদেরকে ডাক দিছেন? ইমানদার। কাদেরকে? ইমানদারদেরকে। ইমান আছে না নাই এটা কি দেখা যায়? কথা কয় না? দেখা যায়? দেখা যায় না। ইমানের দাবিতে সত্যবাদী কারা, এটা আগে আমার আপনার বোঝা লাগবে, ঠিক কিনা বলেন? মুখে বললেই ইমানদার হওয়া যায় না। আমার চাইতে আপনার চাইতে হিন্দুরাও অনেক ভালো করে কালেমা পড়তে পারে, কিন্তু তাই বলে তারা ইমানদার না।
ইমানের দাবিতে সত্যবাদী কারা, এ কথাটা আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমি কি গান গাইলাম, গজল গাইলাম, কি তেলাওয়াত করলাম? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি, মরে টরে গেছি নাকি? তো কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ, তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো একটু হা না বলবেন, আল্লাহু আকবার বলবেন। বলেন তো আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে যারা সত্যবাদী তাদের পরিচয় দিচ্ছি, আপনি শুনে নেন। আল্লাহ বললেন ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা 1 নম্বর ঈমান আনছে আমি আল্লাহর উপরে, 2 নম্বরে ঈমান আনছে আপনি রসুলের উপরে, 3 নম্বর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জিহাদ করেছে মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম। উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল কোরআনের দলিল। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এবার আসেন, রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর অতিরিক্ত 6 কথার উপর যারা অটল থাকে তারাই সত্যিকারের ঈমানদার। কয় কথা? আবার কোন কয় কথা? আপনাকে আলোচনাটা শুনতে হবে, মনে করতে হবে একটা ধর্মের ক্লাস চলতেছে, আর আমার এই জায়গাটা অনেক ভেজাল হইতেছে। এই যে দরজাটার কাছে কেউ উত্তর, কেউ দক্ষিণ, কেউ গল্প করছেন, কেউ কথা বলছেন, এটা কোন তামাশা? বসলে বসেন, না বসলে চলে না। যার কপালে হেদায়েত আছে আল্লাহ তাকে হেদায়েত দিবে, কথা কয় না? ঠিক আছে না? এবার ঘুম ধরছে নাকি আপনাদের? 2 হাত তোলেন তো, টান টান করে ধরেন, তোলেন, মোট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। এবার শাপলা বলে মতন আঙ্গুলগুলো সরান। এবার একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়া, জোরে নাড়েন, জোরে নাড়েন। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কারেন্ট গেছে, উনিও যাচ্ছে। আলোচনা চলবে না, দোয়া করে দেবো। তো মনোযোগ ঠিক করা লাগবে, মনোযোগ ঠিক করা লাগবে। ধর্মের ক্লাস গুরুত্ব সহকারে শুনতে হবে, মানার নিয়ত, তাই না? তো ঘটনা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, মানার পর অতিরিক্ত 6 কথার উপর যারা অটল থাকে। কয় কথা? আবার কন, এ কোন 6 কথা? যে 6 কথা আমি আপনি কায়দায় বুদ্ধা দিই, ছোটবেলায় বোগালের তলে নিয়ে নানি দাদি, মামি ফুবু, খালা চাচি অথবা আমাদের মা
ওই যে তালের ইয়া দিয়া বানাইতো খোড়ার মতো, ওটার মধ্যে খই মুড়ি মুরকি দিয়া আমাদেরকে মক্তবে পাঠাইতো না। এই মক্তবে যায় আমরা হুজুরদের কাছে পড়তাম অতিরিক্ত 6 কথা। এখন বললেই মনে হয়ে যাবে, বলবো সে 6 কথা কোন 6 কথা দেখেন তো পড়ছেন কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়েন নাই? কয় কথা? 6 কথা। এবার তুই ভালো মানুষ, প্যারালাইসিস মতন ঘোরছ কেন মোবাইল নিয়ে? সোজা বস। এই অতিরিক্ত 6 কথা, এই 6 কথার এক কথা যে মানবে না সে ইমানদার থাকতে পারবে না। সংক্ষেপ করে বলি, কোরআনের দলিল পেলেন, হাদিসের দলিল পেলেন। হাদিসে আরো আছে, রসুল বলেন যে কালেমার হাকিকত হলো জবানে স্বীকার করা, এরপরে অন্তরে বিশ্বাস করা, এরপরে আমল দিয়া এটাকে দেখায় দেওয়া। ঠিক কিনা বলেন? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমলে বিল আরকান, এই 3 কথা। এবার আসেন যৌক্তিক যুক্তির একটা বিজ্ঞানের, যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন হাওর অঞ্চল, বিল অঞ্চল, আপনাদের আত্রাই থানার এলাকায় বিল আছে না বাপ? বিল আছে না? এই বিল এলাকায় এক সময় পাখি শিকার হইতো, এখনো অনেকে শিকার করে। বক মারে না? মারে। এই বক বা পাখি যারা শিকার করে, আপনারা এক সময় দেখেছেন এই বক পাখি অথবা অন্যান্য কোনো পাখি শিকার করতে গেলে কেউ বন্দুক দিয়ে করেছে। বন্দুকের নালা, কোনো বন্দুকের নালা 2 নালা, কোনো বন্দুকের নালা 3 নালা, কোনো বন্দুকের নল 1টা। দেখছেন কি আপনারা? এই 1 নাল 2 নল বা 3 নল বলেন, এর উপরে দেখবেন ছোট্ট একটা গোলাকার চিহ্ন আছে। সোজা করে ধরে আবার 100 ইঞ্চা করে কানা হয়, কানা হয় ফুটা বরাবর ইঞ্চা করে আমার কথা হয় না, কথায় খবর চায় না, ধরে কথা কম। এই গোল চিহ্নটার নাম শিকারীদের ভাষায় বলে মাক্ষী। কি বলে? ইংলিশে বলে টার্গেট বক্স, নিশান বক্স, মিশন বক্স। আপনার যাতে টার্গেট মিস না হয়, গুলি যেন সই লাগে, এই জন্য ওটার উপরে একটা গোলাকার চিহ্ন থাকে। শিকার যে ব্যক্তি করবে, পাখি শিকার করবে, তার 3টা জিনিস ঠিক থাকা লাগবে। নাম্বার 1, ভালো থাকা লাগবে চোখ নামক আঁখি। কানা হলে শিকার করতে পারবে? কথা কয় না। কানা হলে ওই মারবে ডানে, গুলি যাবে বামে। কানা লোকের ভাগ্যে শিকার হবে না। তাহলে 1 নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আঁখি। 2 নম্বর সোজা সই করে ধরে রাখতে হবে নিশান বক্স নামক মাক্ষী। 3 নম্বর গুলি লাগা পর্যন্ত গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক পাখি। কথা মনে বোঝেন নাই? 1 নম্বর ভালো থাকা লাগবে চোখ নামক আঁখি। 2 নম্বর সোজা সই করে ধরে রাখতে হবে নিশান বক্স নামক মাক্ষী। 3 নম্বর গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক আঁখি মাক্ষী। কথা কয় না? আঁখি মাক্ষী পাখি, এই 3টার একটা যদি বেশ কম হয় শিকার হবে। ঠিক বাবু জবানে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নিংটিদের চরিত্র। নিংটি বোঝে? হ্যাঁ, জবানে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায়বাবু গণেশ
এদের চরিত্র। কথা কয় না? আপনি আমলও করতেছেন, দেখাচ্ছেন যে আমি আমলও করতেছি, কিন্তু আপনার অন্তরে তাদের চরিত্র। বিশ্বাস করেন, ওই চোখ ভালো থাকার পরও, টার্গেট সই থাকার পরও, গুলি লাগতে লাগতে যেমন পাখি ফুরুত করে উড়ে গেলে শিকারী যেমন ব্যর্থ, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আমলও করলেন, মাগার অন্তরে একিন ঠিক মতন করলেন না। আমার বন্ধুগণ, সহিভাবে চললেন না, শিকারীর যেমন শিকার হিসাবে ব্যর্থ, আমরাও কিন্তু আমার ভাইরা জান্নাত প্রাপ্তি হিসাবে ব্যর্থই হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। बेदादर हफ्ज़ क़ुरआन गूशदर जाग शादी निस्त दुनिया गूशदर। आए बेदादर हफ्ज़ क़ुरआन गूशदर जाग शादी निस्त दुनिया गूशदर। खंदने क़ुरआन बुअद ज़िक्र लिसान हर कराई निस्त हस्ता अज मुफलिसा। बुलू अव्वल अलिब्बा ता नखानी बुलू अव्वल अलिब्बा ता नखानी। ज़िक्र अंदर से खंदान कई तो आनी। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नास वल हिजारा। 30-40 মিনিট চললে কি বললে কি থাকবেন না চলে দেবে? কথা কয় না, থাকবেন না চলে যাবে? তাড়াতাড়ি থাকবেন, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার বলেন তো আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআনের আলোচনা চলবে কি চলবে না? এই কোরআনকে আমার আপনার জন্য সম্মানিত করেছেন কে? কোরআন সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনকে সম্মানিত করেছেন কে? কোরআন যেই রসুলের উপর নাজিল হয়েছে, এই রসুল সম্মানিত না অসম্মানিত? এদের অন্তরে রসুলের মহব্বত আছে, ভালোবাসা আছে, তারা আওয়াজ দিয়ে বলবেন রসুল সম্মানিত না অসম্মানিত? ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআনও সম্মানিত, কোরআন যেই রসুলের উপর নাজিল হয়েছে সেই রসুলও। এখন কোরআন কাদের জন্য সম্মানিত করা হয়েছে? আমাদের জন্য। বাপের বেটার মতন কর না, কাদের জন্যে? নাকি খালি হুজুরগুলার জন্য? হ্যাঁ, খালি আব্দুল সালাম সাহেবের জন্যে? হ্যাঁ, কোরআন শরীফ কৃষকের জন্যে, দিনমজুরের জন্যে, শ্রমিকের জন্যে, নেতার জন্যে, নেত্রীর জন্যে, নারীর জন্যে, পুরুষের জন্যে, আওয়ামী লীগের জন্যে, বিএনপির জন্যে, জামাত ইসলামের জন্যে, হেফাজত ইসলামের জন্যে, নেজাম ইসলামের জন্যে, সরমনের জন্যে, সরসিনার জন্যে, ধনী গরিব সবার জন্যে কোরআনের বয়ান। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ, এই কোরআন আমাদের জন্য সম্মানিত করেছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। যাহার পরশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন?
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তার একটি কোনা। ভুল আছে? আসতে করছে রে বা, ভুল আছে নাকি? কোরআনে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়ো না ভাইয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়েন। মনে হচ্ছে না ধর্মের ক্লাস? মনে হচ্ছে না কোরআনের ক্লাস? আওয়াজ দিয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তার একটি কোনা। হে যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, হে যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো না, ঘুমাসিন বা না জোরে, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। নিজে কবিন ডানবেন, লক্ষ্য করবেন কে কয় না, যে বলবে না আবার ওই ওই গুরু ফেললো। কথা কন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। এই তো মাশাআল্লাহ, কে বলছে ভবানীপুরের লোকের জোর নাই? অবশ্যই জোর আছে, জোর দেখায় না তাই। কথা কয় না ঠিক কিনা? মানে এবার পিছনে বাইরা ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলে বলেন মুনাফিকের দল মারবে। কে ভাই এত পর্দা লাগাছেন কে? এগুলার কারণে তো ব্যবসা আরো বাড়ছে, অক্সিজেন পাস হচ্ছে না। চতুর্দিকে পর্দা খোলেন। এই দেশে মহিলারা পর্দা করেন, ওই দেশে হামাককে তো পর্দার ভিতর তুলছেন কেন? থাকো আর বন্ধ করেন, খোলেন, বাতাস আসবে। কি করবেন? অনেকদিন পর আসছে না, মন খুলে কথা কম কেনা, থাকবি না চলে যাবেন? এবার আসিন না চলে যাবেন? তা জোরে ফিরে যাও খুঁজে নাও। তাড়াতাড়ি পর্দাগুলো খুলে দেন ভাই, পর্দাগুলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দুশমনী আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সাইডের গুলো একটু খুলে দিলে আমার জন্য একটু ভালো হয় ভাই। কি আসবে? তাড়াতাড়ি খোলেন। আর কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যায় না ভাই। আপনারা আমার মহব্বতে আসছেন, আমিও আপনাদের মহব্বতে আসি। কথা কয় না? কে গেল কে থাকলো আমার দেখার দরকার নাই ভাই। যারা টেকা দেওয়ার টেকা দিয়ে চলে গেছে, আমাকে আর দুঃখ নেই। তাহলে কথা কয় না? এখন হামরা হামরাই, এখন কে চলে গেল আর কে থাকলো ওদিক তাকায় না। কেউ আসছে দেখবে আর কেউ আসছে টেস্ট করবে। আর একদল সব সময় থাকে, একদল খালি ভুল ধরবে। কথা বলেন না? মনে রাখবেন, কুকুর কামড়াইলে গিরার নিচেই কামড়ায়, গিরার উপরে কোনোদিন কামড়াইতে পারে না। আর বড় হাতি রাস্তা দিয়ে হাঁটতে গেলে পিছনে কুত্তা ভুক ভুক করে। অনেক হাতি যদি চিন্তা করে ভুক ভুক করিস কেন, পিছনে ফিরে তাকায়, হাতির কিন্তু ইজ্জত থাকে না। কাজেই কে কি করছে, কে কি চলে যাচ্ছে ওদিক তাকায় না ভাই। আসছেন আমার মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য। আমিও চেষ্টা করবো আপনাদের হক আদায় করে বিদায় নেওয়ার জন্য। আপনারা কষ্ট করতেছেন, আমিও আপনাদের জন্য কষ্ট করতে তৈরি আছি। আপনারা তৈরি আছেন না ইনশাআল্লাহ? একটু জবান খোলেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
আর পত পদ্ধতি কয়টা? কথা কয় না? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 ডাক দিয়ে কয় চাচা মিয়া, চাচা আপনাকে আমি একটা কথা বলি চাচা, আসেন। আপনাকে আমি কিছু দেখাই, এদিকে আসেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এইবার 2 ঘর থেকে 3য় নাম্বার ঘরে দরজা যখন খুলে বাজানরে দেখাইতে গেল, আহারে এই ঘরটার মধ্যে বাজানরে এমন একটা বিছানার মধ্যে কোকরা মুকরা ভাবে, জীর্ণ শীর্ণ ভাবে এমন এক আদম সন্তান দেখা যায়, যার চেহারার স্বরূপ বোঝা যায় না, যার গালের গোস্ত নাই, কেমন জানি বাজান্নে খাওয়া খাওয়া হয়ে গেছে। আর এমন বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, নাকে কাপড় রাখা যায় না। আফগানিস্তানের হাজি সাহেব চাপটি মেরে বাজান্নে নাক ধরে বলল, বেটা তুমি আমারে কাকে দেখানোর জন্য আল্লাহ? এই বেটাটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা, কাকা গো, আপনি মনে কিছু নিবেন না, আপনি কি গতবার এই বাড়িতে আসেন নাই? বলে, হ্যাঁ আমি এই বাড়িতে আসছি। বলে, কাকা আপনার সাথে এমন একটা লোক, কি এমন একটা লোক আপনার সাথে কি আজে বাজে ব্যবহার করেছে, আপনার জিহ্বাটা কেটে ফেলছে, আপনাকে অনেক মারধর করেছে, এরপরে আপনাকে ইনসাল করে আপনার হাতে জিহ্বা কাটাটা দিয়ে পাঠায় দিছে। ও কাকা আপনি কি সেই হাদিস? আপনা বলে, হ্যাঁ আমি সেই আফগানি, আমি সেই আফগানি লোক। এবার এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা ইনাকে চিনেন নাই? বলে, না আমি ইনাকে চিনি নাই। বলে, ইনি মানুষকে আপনার বিশ্বাস হয় না? বলে, চেহারা শুরুর দিকে মানুষের মতন মনে হয় না, চেহারা শুরুর দেখে মানুষের মতন মনে হইতেছে না। ডাক দিয়ে বলতেছেন, কাকা তাইলে এখন আমি আপনাকে খুলে খুলে বলি, কাকা, কাকাজি, ও বাবাজি, আপনি শুনে নেন আমার প্রিয় কাকা, গতবার যে লোকটা আপনার জিহ্বা কেটেছে, ও কাকা উনি অন্য কেউ নাই, উনি আমার বাবা। আমার বাবা আপনার জিহ্বা কেটেছে। আপনার নবীর আশিক আবু বকর ওমরকে মোহাব্বত করেন, আর আবু বকর ওমর আর নবীর উসিলা ধরার কারণে এমন ভাবে আপনার সাথে অত্যাচার করা হইল, এমন ভাবে আপনার সাথে ব্যবহার করা হলো, আপনার জিহ্বা কেটে দিল। কাকা এই জিহ্বাটা কেটে দেওয়ার পরে, ও কাকা ইনি আমার বাবা, ইনি আমার বাবা। আমার এই বাবা আপনাকে মারার পর থেকেই 3 দিন পর থেকেই তার শরীরের মধ্যে ছোট ছোট ঘামাসির মতন গোটা উঠলো। এক একটা ঘামাসি গলে গলে এমন দুর্গন্ধ বের হয়ে গেল, এমন পুষ পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধের ঠেলায় কেউ তার কাছে যাইতে পারে না। ভাইজান আল্লাহর কসম করে বলি, নবীর দুশ্মন যারা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে দুশ্মনী করে যারা, নবীর ঘর মাদ্রাসার সাথে দুশ্মনী করে যারা, সাময়িক তাদেরকে ভালো দেখা যায়, কিন্তু অপেক্ষা করেন বাজান, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আফগানি হাজি ডাক দিয়ে বললেন, কাকা গো, আমার বাবার কাছে আমি আপনাকে নিয়ে আসছি, অতি আদর করলাম, সম্মান জানাইলাম, আপনাকে মেহমানদারি করালাম। কাকা, কাকা গো, আমার বাবা শিয়া হতে পারে, আমি শিয়া না। ও কাকা, আপনার কাছে আমি ছোট্ট একটা আবদার করলাম, ছোট্ট একটা আবদার করব। ডাক দিয়ে বলে, কি আবদার? রিপিটে বলো না। আরে বাবানীপুর এলাকার বাইরা, ও আত্রাই থানার বাপ বন্ধুরা, কেউ কারো দিকে নজর দিবেন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুরে নবীজির আশিক হইলি, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আজ আমার আপনার অন্তরে নবীজির ভালোবাসা নেই, আজ আমার আপনার অন্তরে নবীজির মহাব্বত নেই, কিন্তু বাদান কিতাব খুলে দেখেন যুবকরে, আর যুবতী বন্ধেরা, যুবতী বোনেরা, ও যুবক ভাইরাও, আমার মুরব্বী বাবারা, দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া,
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আর কেন আলেম হইতে বললেন আমার নবীজি? কেন আলেমের ছাত্র হইতে বললেন আমার নবীজি? বলেন আলেমরা সকল নবী রাসূলগণের ওয়ারি, সমস্ত নবী রাসূলগণদের ওয়ারি। নবী নাই, আলেমরা তো জগতে আছে, তাদেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?